अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ालू अइज़ा कुन्ना इज़ामन व रुफ़अतन लमबऊसून ख़ल्क़िन जदीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़इज़ा जाअतिस साख़्ख़ा यौमा यफ़िर्रुल मर्'उ मिन अख़ीहि व उम्मिहि व अबीहि व साहिबतिहि व बनीहि। समस्त प्रशंसा समस्त गुणगान समस्त गुणकीर्तन সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায় করবার পর এই পবিত্র আঞ্জুমানে বসার তৌফিক দান করেছেন। তার সকলে প্রশংসা করে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও সালাম বর্ষিত হোক। তাই সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো কিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। উজুউ ইয়াউমাইদিন নাযীর ইলা রাব্বিহা নাযীর। কাল কিয়ামতের দিন কোন কোন মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। এমন অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অন্যত্র আরো বলেন, ওয়াকালু আইদা কুন্না ইদামান ওয়া রফআতা লামাবউসুনা খালকিন জাদীদ। আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, আমাদের হাড়গুলো মাটির সাথে মিশে যাবে। তারপর কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবে। কে আমাদেরকে জীবিত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভেতরে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, কাল কিয়ামতের দিন আমি সকল মানব জাতিকে আবার আমি জীবিত করব। তাদেরকে কবর থেকে উঠে আসতে হবে, তাদেরকে কবর থেকে উঠে আসতে হবে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কাল কিয়ামতের দিন এই জমিনের উপরে প্রবল ঝাঁকুনি মারা হবে। এই ঝাঁকুনির কারণে সারা পৃথিবী থরথর থরথর করে কাঁপতে থাকবে। বড় বড় পাহাড় পর্বত নদী নালা সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অন্যত্র আর বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কাল কিয়ামতের দিন জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জমিনের ওপর আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, গরিবের মাল ভক্ষণ করে খেয়েছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন। কাল কিয়ামতের দিন জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এগুলো এই জন্যই হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হুকুম দিয়েছেন। এই পৃথিবীতে কেউ থাকবে না, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একা থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারু। হে পৃথিবী, তোর আজ পাহাড় পর্বতগুলো কোথায়, নদী নালাগুলো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবার বলবেন, ইয়া দুনিয়া আইনা আশ-শাজারু। হে পৃথিবী, তোর আজ গাছপালাগুলো কোথায়? সম্মানীয় উপস্থিতি,
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। যেদিন কিয়ামত হবে, যেদিন কিয়ামত হবে, মানুষেরা তার ভাই বোন স্ত্রী সন্তান ও সন্ততির পরিহার করবে। কাল কিয়ামতের মাঠে কেউ কাউরির উপকারে আসবে না, স্বামী স্ত্রীর উপকারে আসবে না, স্ত্রী স্বামীর উপকারে আসবে না, ভাই বোনের উপকারে আসবে না, বোন ভাইয়ের উপকারে আসবে না। কাল কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে। কাল কিয়ামতের দিন আকাশের সূর্যরা যেদিন মাথার কাছে চলে আসবে, মানুষের মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। তাদের জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। সূর্যের তাপে মাটির তামার মতন গরম হয়ে যাবে। সারা হাসর জুড়ে চিৎকার হবে, পানি 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 বলে সারা কিয়ামত মাঠে চিৎকার হবে। মানুষেরা থাকতে না পেরে, মানুষেরা ক্ষুধার জ্বালায় হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর কাছে যেতে পারবো না। আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেতে পারবো না। তোমরা কেবল নূহ আলাইহিস সালামের নিকট যাও। তারা হযরত নূহ আলাইহিস সালামের নিকট যাবে। তারা নূহ আলাইহিস সালামও বলবে, আমি আল্লাহর কাছে যেতে পারবো না, আমি আল্লাহর একটা কথা অমান্য করেছি। সম্মানীয় উপস্থিতি, কাল কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না, ভাই বোনকে চিনতে পারবে না, বোন ভাইকে চিনতে পারবে না। সে যদিও চেনে থাকে, সে না চেনার ভান করবে। কাল কিয়ামতের মাঠে মানুষেরা চিৎকার করবে, ইয়া নাফসি করতে থাকবে। এমন সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলবেন, ইয়া উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। মানুষেরা নাফসি নাফসি করতে থাকবে। এমন সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। সম্মানীয় দিনী ভাই, কাল কিয়ামতের দিন সকল নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে, তাদের পরনে কোনো কাপড় থাকবে না। একথা শোনার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব? এটা কেমন করে হতে পারে? তাহলে নারী পুরুষকে দেখবে না, পুরুষ নারীকে দেখবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হে আয়েশা, দেখনা তো বহুত দূর কি বাত হ্যাঁ, দেখা তো দূরের কথা, তাদের পরনে কোনো কাপড় থাকবে কিনা সে নিজেও জানতে পারবে না। সম্মানীয় উপস্থিতি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরাতু আনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কেউ ভালো আছে?